বাবা কেউ কিছু বলেনি আমার মারে, তোর বাবাই বুড়ো বয়সে বিয়ে করেছে আমার মারে। হ্যাঁ বাবা কোথায়? না মানে কোন দিকে গেল আমার মারে? ওই খামার বাড়িতে দাঁড়িয়ে কি করছো? এদিকে এসো। মা বলছে তুমি বুড়ো বয়সে বিয়ে করছো, এটা কি সত্য? বাবা বাই চান্স। বাই চান্স? বাই চান্স? বাই চান্স মানে? বাবা বাই চান্স, জন্ম মৃত্যু বিয়ে বিধাতাকে নিয়ে। ওই বিধাতা তোমাকে বাঁচাতে পারবে না। তুমি যে অন্যায় করেছো, তুমি যে ভুল করছো, ভুলের সংশোধন নেই, অন্যায় ক্ষমা নেই, তোমার বিচার আমি করব। সেই থেকে দেখছি বিচার করবি করছি লাঠিটা নিয়ে, তুই পারবি না ছেড়িয়ে দে? আমি করে দেখিয়ে দিচ্ছি, লাঠিটা একবার দে আমাকে, তোর বাবার কেমন বিচার করতে হয় দেখিয়ে দেবো। 5টা লোক দাঁড়িয়ে দেখবে, ওই লাঠিটা দিবি ওই তোর বাপের ওই নারকেলের মতন মাথাটা আছে, একবারই মারবো, দু ফাঁক হয়ে যাবে। আর ওই নারকেল কেমন চিবি খায়, এই দূরে বসবো, ওই মাথাটা নারকেলের মতন করম 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 চিবি খাই নেবো। মা মা তুমি একটু শান্ত হও। কি শান্ত হবো? আমার কথাটা শোনো মা। বল। শোনো, বাবা অন্যায় করেছে, বাবা ভুল করেছে, বাবাকে মারো ধরো গালাগালি যা যা দেবে দাও, কিন্তু ওই মেয়েটার কোনো দোষ নেই। আচ্ছা হ্যালো তুই জবাব। হ্যালো তো দয় নাই, আমার শিক্ষিত ছেলে, তো মাকে বুঝিয়ে বল। তুমি চুপ। আমি চুরুপ, আমি চুরুপ। তুমি চুপ, একদম মুখ খুলবে না। কি দরকার? শোনো মা, ওই মেয়েটা কোনো দোষ নেই। আচ্ছা নাকি নাকি আবার নাকি নাকি করবে তো বেরিয়ে তোমার নাকি ফাটিয়ে দেবো। তুমি চুপ করে দাও। একবার মেট কেমন দূরে দি দেখ একবার। শোনো তুমি শান্ত হও মা, আমার কথাটা শোনো। ওই মেয়েটাকে বিয়ে করে বাবার সাথে করে আমাদের ঘরে নিয়ে এসেছে বলে ওই মেয়েটা এসেছে। নাকি 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 আবার নাকি নাকি আবার নাকি নাকি কোশ্চেন লাগা নাকি নাকি কোশ্চেন লাগা। তাই শোনো, তুমি যেমন আমার মা হচ্ছ, সম্পর্ক ওটাও তো আমার মা হচ্ছে। কি কি? হ্যাঁ তো দুটো মা, দুটো মা। তুই কত দুধ খাবি খা, একটা দেশি একটা জার্সি। ওরে ও বালতি পাই দেবে তো 16 কেজি ছট করে দিয়ে দেবে। আরে মাগি দেশি টেনে টুনে 1 পোঁ 8 পোঁ। হ্যাঁ মিছে কথা না, আমি টেনে দেখেছি। তাই তুমি যেমন মা হচ্ছ, ওটাও তো আমার মা হচ্ছে, হচ্ছে না? সম্পর্ক মা হচ্ছে না, ছোট মা হচ্ছে। ও তোর বাবা যাকেই বিয়ে করবে সেটাই তোর মা। ঠিক আছে আমি মেনে নিলাম যে ও তোর বাবা বিয়ে করেছে ওটা তোর মা। আর তুই যখন ওর মা বলে মেনে নিচ্ছিস, তাহলে তুই কথা দে আজ তোর বাবাকে ছাড়া আমি একটা ছেলেকে বিয়ে করব, তাকে বাবা বলবি তো? হ্যাঁ আমি একটা বিয়ে করবো, তোর বাবা বলবি। ছেলের সামনে বলছি কি গো? না না মান সম্মান নাই। না 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 বলছি যোগ্য ছেলের সামনে, ছেলের সামনে মাকে কি গায়ে ফসকা বলছে? না না ছেলের সামনে বলছি কি দেখ, বলছে আবার বিয়ে করবো। ও মা তো মুখে বলেছে গায়ে ফসকা বলছে, তোমার গায়ে ফসকা বলছে, জ্বালা ধরেছে। মা
তো মুখে বলে যে বিয়ে করবা, তুমি কি করেছো? না আমারটা তো বাই চান্স, এটা তো বাই চান্স। তোমার বাই চান্স? হ্যাঁ একবার ওই গেটের সামনে যাও, চুপ করে দাঁড়িয়ে থাকবে, একদম কথা বলবে না। আবার এই, এই, বুড়ো বয়সে মাছ যদি না খাও, চুপ করে দাঁড়িয়ে থাকো। দাঁড়াও মা, বাবার আমি বিচার করবো। তুই ধোয়ালি কেন বাবা? ঢিল্লি মাথা ফাটিয়ে দিতাম। আগে আমি ছোট মায়ের মুখটা দেখি, তারপরে তোমার আমি বিচার করছি। না বাবা আজ মুখ দেখতে নাই। কেন? আজ গরু পরব। গরু পরবে মুখ দেখতে নাই? না গরু পরব হোক আর জম দ্বিতীয় হোক, হ্যাঁ। আমি কিছুই মানবো না। মায়ের ছোট মায়ের মুখটা দেখি, তারপর তোমার দেখ বিচার। তো। না, মানে না, আমি এই যে ছোট মা আমাকে দেখে ঘুমটা দেওয়ার কোনো কারণ নেই, আমি তোমার সন্তান, সন্তানের হ্যালো। মতো। আর তো সত্যি সত্যি ভাব দেখাতে হবে না। হ্যালো, খুললে দেখা। আমি তোমার সন্তান, তাই ঘুমটা দেওয়ার কোনো কারণ নেই। ঘুমটা খুলে একটু মুখটা দেখো আমার। সর্বনাশ হয়ে গেছে মা। ওরে পাকা ধানে পাথর বেড়ে গেছে, ওরে পাকা ধানে পাথর বেড়ে গেছে। সর্বনাশ হয়ে গেছে মা। তোমায় বলেছিলাম না কলকাতায় একটা মেয়েকে আমি ভালোবাসি, গীতা বলে। বাবা যাকে বিয়ে করছে সেটা অন্য কেউ নয় মা, আমি যাকে ভালোবাসতাম সেই গীতা। এই মা, এই গীতাকে আমি ভালোবাসতাম, আমার ভালোবাসাকে আমার বাবা বিয়ে করেছে মা। গো এর নামরে কইয়াছি গো, হ্যাঁ শেষ পর্যন্ত ছেলে হায় 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 এই গায়ের লোকে অমন করো না প্লিজ, আমাকে ক্ষমা করো প্লিজ, আমাকে ক্ষমা। আর ক্ষমা করার কোনো জায়গা নেই বাবা। তোমাকে আমি বুড়ো বয়সে বিয়ে করেছিলাম, আমি মেনে নেওয়ার চেষ্টা করেছিলাম। তা তুমি যে অন্যায় করছো, এই অন্যায় ক্ষমাও নেই, বাবা এ ভুলের সংশোধন নেই। আমি কি অন্যায় করলাম? অন্যায় করুন আবার বলছি কি অন্যায় করলে? হ্যাঁ তুমি বিয়ে করলে নিজের ছেলের ভালোবাসাকে তুমি বিয়ে করলে বাবা। হ্যাঁ বাবা, তুই যদি কোনো জমিতে শশা লাগাস, তা সেই জমি শশাকে আমি তুলে খেতে পাবো না। তাহলে আপনারাই বলুন বাবাকে শালো কখন বলে? বাবাকে শালো কখন বলে? ঠিক এইরকম সময়ে বলে না, একটা মেয়েকে শশার সঙ্গে তুলনা করছে। এই কি বলছি? আজ থেকে তোমার এই ঘরে কোনো জায়গা নেই। কি বলছি? আমি ঠিকই বলছি, তোমার দু চোখ বুঝতে পারছো না, বুঝে কি বলছিস? তুমি যে তোমার দু চোখ যে দিকে যাবে সেদিকে চলে যাও, কেউ তোমার গাঁট কাপ নাই, ঘরে কোনো জায়গা নেই। তাই হবে রে, তুই যখন বলেছিস, ছেলে যখন বলেছে, তখন হ্যাঁ। এ বাড়িতে থাকবো না। থাকার দরকার কি, চলে যাও না। হ্যাঁ আমি চলে যাচ্ছি, যাও। যেন পিছু দেখো না, পিছু দেখো না, আচ্ছা পিছু দেখো না। তাই নাকি? পথ চলেছে ক্লান্ত পথিক, আর তারে ধরে রেখো না, পিছু দেখো না, পিছু দেখো না, পিছু দেখো পিছু দেখো না, পিছু না দেখো না, কোন দিকে হাঁটছো? কেন কেন? হ্যাঁ পিছু দেখো না, কোন দিকে যাচ্ছ? কোন দিকে? এ চোখটা এই দিকে আসছে না ওই দিকে চলে যাচ্ছে? নতুন বউ দিকে যাবো না তোর দিকে যাবো নাকি? তাই নাকি? কি- হ্যাঁ কি ভরি কাকা তুমি বলো? বুড়ি কাকা কি বলবে? আমি কোন ঝাড়া বিটি জানো তো? আমাদের নাম করা বংশ, আমি জাতা বংশের বিটি না, আমি আরিয়া বংশের ভাতার মারি বংশের বিটি। আমি থাকতে যদি অন্য মেয়ের দিকে চোখ যায়, এই বড় একটা শিক নিয়ে আসবো, উনুনে ভরিয়ে দেবো, যে শিকটাকে লাল করে পোড়াবো। ওই শিক বার করে নিয়ে এসে নামুনে চোখে ভরে দেবো। বাই চান্স হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা কর। একটু বেড়াতে একবার। ও কি গো? এবার থাকতে দেবে না, হ্যাঁ, চলো। কোথায়? কোথায় যাবো? ওই যে হাই, কোথায় বলতে হবে তো? গলাই চুরি, গলাই চুরি আমার মাসির মাস তো বোনের যেত তো দাদার কাকার একটা বাড়ি আছে, ওই কাকার বাড়ি গিয়ে একাই পা ভরে দাঁড়িয়ে দেবো। চলো। আমি যাবো না তোমার সাথে। বলো না ওই ভরি কাকা বলি তার জায়গা দেবে। তুমি চলে যাও ওই কাকার সাথে, হ্যাঁ আমি এই ঘরেই থাকবো। তুমি যাবো না? না, যাবো না। সব বোনা ও যাবে না।
কে কে কেন আমি যাবো কেন? ছেলেকে একটু আগে বলছে তো দুটো মা, তুই কত দুধ খাবি খা, ওইটা জার্সি একবার টানবি তো 16 কেজি ছচ্ছর করে দিয়ে দেবে। আর আমি দেশি, আমার টেনে টুনে আপু হয় না। হ্যাঁ তুমি একবার টেনে দেখেছো তো নাকি হাত বুয়া দুধ হয় না? না মনে তো আমি কি করতে যাব? না মনে যাও জার্সিটাকে নিয়ে যাও, যাবে না? শোনো জার্সি দুধ দিলে মুখে চুরুক করে দিয়ে দিচ্ছে। দুজনের মধ্যে একজন আমি যাব না, আমি এই ঘরে যখন ঢুকেছি এই ঘরেই থাকবো, তুমি চল যাও। আমি এনতে খাইতে পারবো না। মুখের ভাষা দেখ, আমার বাড়ি আমার ঘর, আমি যাব না। দেখছি বাবা দেখছি, তুই দেখ না সম্মান না দিলে যাবে না। সম্মান নেবার জন্য কেমন ঘাটার করে না বাবা, সম্মানটা দিয়ে দে। মাথা গরম করে না, বেরিয়ে যাও। আমার বাড়ি আমার ঘর, আমি যাব না। এ কি বলছিস কি বে হারামি? এ ঘর থেকে বেরিয়ে এ ছেলে আমার লয়, এ ভাষা আমার ছেলের লয়। তুই মাকে কোথা আধার লিঙ্ক করে দি, এ ছোট মোড়ল আধার লিঙ্ক। এ হারামি ঘর থেকে বেরিয়ে তো কলিজা ছেড়ে খেয়ে নেবো। আমাকে তো তুকারি করছে। ঠিক করেছে, হ্যাঁ ঠিক করেছে। এখন বেরিয়ে ঘর থেকে বেরিয়ে না আমি যাব না। বেরিয়ে আমি যাব না। ঘর থেকে যদি বেরিয়ে না যা তোকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বার করবো। আমি খাওয়াবো এরম হয়ে গেলে। একদম চিন্তা করবে না। শোনো মা, কি দেখছো? বাবা চলে গেছে, যাক। শোনো আমি বড় হয়েছি, দুটো মাকে আমি খেটে খাওয়াবো। পরেশ পরেশ, আরে সত্যি সত্যি তোর বাবা চলে গেল রে, আটকালি না? আরে আমার নেই মাথা গরম হয়ে গেছে তোর বাবা অন্যায় করেছে বলে। আমি তো কথা বলেছি, তুই শিক্ষিত ছেলে, তোর বাবা ঘাড়ে কি করে ধরে তাড়িয়ে দিলি? আর তুই তো একটু বুদ্ধি হওয়া দরকার। তোর বাবা বলে কথা তো আমি নাই দু কথা বলছি, তুই মানিয়ে নিয়ে আয় না। তুই ঘাড়ে ধরে তাড়িয়ে দিলি, ও বুড়ো মানুষ রে, কোথায় গিয়ে পড়ে মরে যাবে রে। ওরে বাবা রে। শোনো, বাবাকে আমি আবার ঘুরিয়ে নিয়ে আসবো এই ঘরে, কিন্তু দুটো মা মিলে ঝগড়াঝাটি করলে হবে না, একসাথে থাকতে হবে। না ঝগড়া করবো থাকবে না। তো? হ্যাঁ ঠিক আছে, দেখি কত আরে খুঁজে নিয়ে আয় রে, এমনি কাজতে কাজতে দম আটকে যাচ্ছে রে। আমার স্বামীকে আজ পর্যন্ত আমি ছোট বড় কথা বলি না। হ্যাঁ আরে এর জন্য আজকে কত কথা বললাম। আমার ছেলে ওর বাবা ঘাড়ে ধরে বার করে দিল। হালো, তোদের লজ্জা লাগে না? হালো, এত সত্যি সত্যি ভাব দেখাচ্ছিস। হালো, বুড়ো ছোড়া মারলি না লো, এত যৌবনে জ্বালালো, বিয়ে করে চলে এলি। হ্যাঁ এই যে আমার স্বামীটা যদি মরে যায় আজকে, কার যাবে? আমার যাবে, আমার ছেলের বাপ হারিয়ে যাবে, আর পাড়ার লোক ধরে আমাকে বিধবা করে দেবে, আর সাদা শাড়ি পরে হয়ে বসে থাকবো। আমাকে আর কে নেবে বল? আমি একটা ছেলের মা, আর তুই আমার মধ্যে সাদা শাড়ি পরে বসে থাকবি? তোর তো এখন উঠতি যৌবন বয়সলো, আর বগল কাটা নাইটি পরবি, তুই পাড়া নেচে নেচে। ও দিদি, বাপ ভালো, আমার স্বামীকে বিয়ে করে আমাকে আবার দিদি পাতাচ্ছে, তাহলে কি নি লজ্জা মেয়ে বলো? ও দিদি, আমি তো তোমার ছোট বোনের মতন, আমি যদি তোমারই নিজের বোন হতাম, ভুল নাই করেই ফেলেছি, ক্ষমা করে দাও। থাক, আর ক্ষমা চাইতে হবে না, যা করেছো খুব ভালো করেছো, একবার তুলে রাখার মতন কাজ করেছো। শোন, আমার স্বামী এত বড় অন্যায় কাজ করেছে, তবু আমার স্বামীকে যদি আমি মেনে নিতে পারি, তা তোকে আর কোথায় ফেলবো বল? আমার স্বামীর হাত ধরে এসেছিস, তুই তো আমার মতন একটা মেয়ে, ফেললে তো আর দিতে পারবো না। থাকবি, দু বোনের মতন থাকবো, আর ঝগড়া ঝামেলা ভাই করিস না। এক গ্লাস জল সময় মতন ভাগ করে খাবি, ও নিয়ে যদি টানাটানি করে তোমার চুলের নুটি ছিঁড়ে দেবো। ও টুপি দাদা, এত সবার জায়গা হবে? তাহলে তোমার বাড়িতে মেয়ে ছেলে আছে? তোমার বাড়িতে সব দিয়ে তোমারও টাক আমারও টাক দিয়ে তোমার বউ দেবে আমাকে ডাক দিয়ে, আমার তো সবই ফাঁক। যার বাড়ি দেখছি বলছে জায়গা নাই, হালা মেয়ে ছেলে সাজবো, সে যেখানে দাঁড়িয়ে থাকবো। বেটা ছেলেকে চোর ছাঁচোর শয়তান বলে জায়গা দেবে না, কিন্তু মেয়ে হলে জায়গা দেবে।
দিয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাইবো কে হে রসিক নাগর আমার লিচুর বাগানে ঢুকেছ পাকা লিচু থাকতে কেন কাঁচাতে হাত দিয়েছ কিরম হইল আমার কাপড় ঢাড়াইছে না এখানে ও আমাদের বাম পান নাইলাই বলি কে হে রসিকা পাকা লিচু থাকতে কেন এটা কিরকম হইল এ আমার হাফ ফাঁকা হাফ ঢাকা হয়ে গেল যে খেলা পড়া আমাদের অভ্যাস নাই জি থাকতো যদি আই জানা আমার কানে ধরে শিখাতো ওকে কত ছোঁড়া তুলে নিয়ে চলে যাবে বলি কে হে অনেক জায়গা খুঁজলাম কোনো জায়গায় বাবার দেখা পেলাম না সামনে একটা জঙ্গল এই জঙ্গলটা খুঁজে দেখি বাবার দেখা পাই কিনা একটু আগে গিয়ে দেখি দেখি গভীর জঙ্গলের মাঝে একটা সুন্দরী মেয়ে একা দাঁড়িয়ে আছে যা পিছন দিকটা দেখে মনে হচ্ছে হালকা বয়স ভালোই হলো বাবা যখন আমার মেয়ে দেখতে গিয়ে বাবা নিজে বিয়ে করে ঘর ঢুকেছে আজকে বাবাকে খুঁজতে এসে যখন একটা মেয়ে দেখা পেয়েছি এই মেয়েটাকে আমি বিয়ে করবো তাহলে আমার মা অনেক খুশি হবে এই যে সুন্দরী সুন্দরী লয় আমি শোনে পাও রে আই লাভ ইউ সুন্দরী তোরে নাগদানা নাগদানা এ ছোড়া চোখ থাকতে কানা নাগদানা তোমার রূপ দেখে আমি পাগল হয়ে গেছি তাই তোমাকে আমি বিয়ে করতে চাই সুন্দরী তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই আমাকে বিয়ে করো না আমার তোমার মুখে পড়বে ছাই এক কথাতেই তারে আমার বউ করিতে চাই তুমি বলো রাজি কি না তুমি বলো রাজি কি না তুমি বলো তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই এক কথাতেই তারে আমার বউ করিতে চাই তুমি বলো রাজি কি না তুমি বলো রাজি কি না তুমি বলো ও তোমায় পেলে যাব ভুলে জীবনের দুঃখ যত কেউ লাগে না আমার কাছে সুন্দরী তোমার মতো চলো দুজনে প্রেম সাগরে মোরা ভেসে যাই তোমায় আমি ভালোবাসি তোমায় আমি চাই তুমি বলো রাজিনা তুমি বলো রাজিনা দিদি গিয়েছিলাম কিন্তু আমিও দেখতে পাইনি কোথায় গেল বল না ছেলেটাকে দেখতে পেলাম না আমার কর্তাকেও দেখতে হ্যাঁ পেলাম রে ও মা আমি ফিরে এসেছি মা তোর বাবাকে পেয়েছিস অনেক জায়গা খুঁজলাম বাবাকে খুঁজে পেলাম না তারপর একটা জঙ্গলে খুঁজতে গেলাম হ্যাঁ। বাবা তো দেখাই পেলাম না পেলাম একটা মেয়ে দেখা মেয়েটা হ্যাঁ সেই মেয়েটাকে আমি কি করেছি জানো কি করেছি বাবা তোমাদের না জানি আমি সেই মেয়েটাকে বিয়ে করেছি মা হ্যাঁ আমি বিয়ে করেছি মা দেখছিস ছোট বাবাটার চরিত্র দেখছিস চরিত্র ঠিক নাই দেয়া যেই যাতে সেই বিয়ে করে চলে আসে রে ও দিদি রাগ করো না বিয়ে যখন করেই ফেলেছে চলো মেনে নেবে চলো বউকে নিয়ে আসতে শোনো তোমাদের বৌমা বা দরজায় দাঁড়িয়ে আছে বরণ করে ঘরে ভরে না এ বাবা
ওকে আবার কিছু বলে পালিয়ে যাবে। বৌমা লয় ছেলের বাবা। বৌমা বলুন শ্বশুরি। শ্বশুরি নয় শাশুড়ি মা। বলুন। বলি তোমার নাম কি? আমার নাম কুমারী কুমারী অকুমারী বালা দাসী। এত বড় নাম? আমাদের গায়ে সব বড় বড়। শোনো মা, এত বড় নাম ধরে ডাকার সময় নেই। আজ থেকে তোমার নতুন নাম দেবো ছোট্ট দেখে, ফুলটুসি। ওতে আমি খুব খুশি। এই যে দাঁড়িয়ে আছো কেন? ওই দেখছো না, ওই দুটোই আমার মা। হ্যাঁ তোমার দুটো শাশুড়ি, তুমি বউ মানুষ, আমার মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করো। তো দুটো মা? হ্যাঁ আমার দুটো মা। তোমার বাবা একা ইঞ্জিন দুটো টলি টাননে কখন? দরকার নেই, তুমি পায়ে হাত দিয়ে প্রণাম করো আমার মায়ের। প্রণাম নেবেন? এই আমি নেবো না, আমি বড় শাশুড়ি, আশীর্বাদ করব, তবে ছেলে পেলের মা হবে। না ছেলে হবে না। কেন মা হবে না কেন? ছেলে হবার আই নাই। আরে বড়দের আশীর্বাদ মাথায় পড়লে ঠিক ছেলের মা হবে। আশীর্বাদে কাজ হবে না। তাহলে কালীতলায় মা খালি একবার যা দিয়েছে আর দেবে না। তাহলে আমাদের লালটুর কাছে নিয়ে যাবো। হ্যাঁ লালটুর কাছে লালটু? শনিবার। হ্যাঁ ভোজ ছাড়িয়ে দেবে, দেখি বলে দেবে, পেটে ছেলে ভোজে দেবে, জড়ি বুড়ি খাই। হ্যাঁ হবেন না। কেন হবে না মা, কেন হবে না? ছেলে হবার আই নাই। আই নাই মানে? আমার জানলা দরজা নাই। দেখছি ছোট, এই বলে বাচ্চা মেয়ে, বুদ্ধি এখনো হয়নি। ঠিক বলেছে দিদি, কিছু বুঝতে পারছে না। ছেলে কি করে হয় জানে না তো। না। আরে হবে হবে, বয়স হলে ঠিক হবে, আশীর্বাদ করলেই হবে। প্রণাম হুম করতে হবে। প্রণাম করো, প্রণাম করো। প্রণাম করো মা। মেয়েগুলো হাতে ঝাঁটা নাই গো, আমার মুখে দুবারই দাও কেন? শালা শেষকালে বউর পাইয়ে বোনা, শালা কি পাপ করেছি রে। আমার মতো এ কাজ যেন কেউ করেই না ভাই। প্রণাম করো মা। ছোট কি? এই বৌমাকে আশীর্বাদ দিতে গেলাম, মাথায় হাত দিয়েছি, মাথায় একটাও চুল নাই, ন্যাড়া ওলের মতো লাগছে। ই মা, ও দিদি মাথায় চুল নেই কেন জিজ্ঞেস করো গো। বৌমা তোমার মাথাটা ন্যাড়া ওল কেন মা? আরে বললেন না শ্বশুরি গো। শ্বশুরি নাই বললাম না, শাশুড়ি। মা বাবা মরে গেল, গয়া গিয়েছিল, কেঁদো না। গয়ার পান্ডাটা মাথা চেঁচিয়ে ওল করে দিলে মা। দুঃখ করো না মা, দুঃখ করো না, তোমার শাশুড়ি মা আছে। আবার দামি তেল এনে দেবো, আশীর্বাদ করি, পাকা চুলে সিঁদুর পড়বে, দামি তেল কিনে দেবো, আপনি ছোট ছোট বাজাবে দেখবে। পাকা চুল চুলি নাই গো। না হবে হবে হবে। চুল আমার চুল চুলি হয়ে গেছে। আপনি প্রণাম নেবেন নাকি? হ্যাঁ, একটা মাত্র আমাদের ছেলে, তার বউ, তার তোমার প্রণাম নেবো না, আশীর্বাদ করবো। পায়ে কুরু কুষ্টি হবে রে। ও কালো মাসি হাসছে দেখো, দেখছি বেশ হচ্ছে বৈদ্য। ও ধুলুর মিট্টি দেখো কি বলছে দেখো, ও দেখছি ভালোই হইল বৈদ্য, ঠিক আছে। হ্যাঁ বৌমা, তোমার এই পেছনে গুটি গুটি এটা কি? কাঁঠালের বিচন। তা পেছনে না? আর বললেন না জঙ্গলে ছিলাম, হ্যাঁ খিদে লেগেছে, বিচন সহ্য গিলিলি যে পায়খানা করেছি, পায়খানার সঙ্গে দেখছি 13 গন্ডা বীজ বেরিয়ে গিয়ে, তারপরে? আমি ফেলে দেবো, ধুয়ে রেখে দিলাম, তরকারি করে খাওয়াবো। ও কি সঞ্চয় মেয়ে ছেলে গো। ওই জন্য তো আমার নাম সঞ্চিতা। এবার লক্ষ্মী প্রতিমা। মা খুব ঘুম পাচ্ছে, বিছানা করে দাও মা। শুভ মা। শালা বেলা 12টায় সন্ধে লাগিয়ে দেবে। সূর্যদেব তুমি যেন ডুববো না, সূর্যদেব তুমি হ্যাঁ ডুববো বাবা, না। তোর কোনো চিন্তা নেই, হ্যাঁ। এই দেখ সব রেডি আছে, হ্যাঁ। থাকি সেখানে থাকবি, কোথায়? দুজনে এখানেই শুবি। না আমি কোথাও শোবো কেন আমার ছেলের কাছে? না, ওই কাজ করেন না, কেন? ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ লেগে যাবে। তাই নাকি? আমাদের গায়ে নিয়ম তা নয়। কি নিয়ম মা? আমাদের গায়ে নিয়ম, বিয়ের পর 7 দিন শাশুড়ির কাছে শুতে হবে।
কিন্তু তা করলে বললে তো হবে না, কেন? আর তা করাও হবে না। না। আমার ছেলে যখন বিয়ে করেছে, হ্যাঁ। আমাদের গোত্রই চলে এসেছো, আমাদের যা নিয়ম তোমাকে তাই মানতে না, হবে। আমাদের গলায় শুধিতে ওই নিয়ম নয়। কি নিয়ম? আমাদের গলায় শুধিতে ওই নিয়ম নাই। তোমরা শুধু কি নিয়ম? গলায় চুরির নিয়ম হচ্ছে 7 দিন শাশুড়ির গলা ধরে শিখতে হয়, না মা, আর নতুন শাশুড়ি হইলে চেপে ধরে শিখতে হয়। তাই হ্যাঁ। না, তা হবে না। হবে না। আমাদের যা নিয়ম তাই মানতে হবে। বিয়ে করেছে স্বামীর কাছেই শুতে হবে। ওই জন্য আমাদের ছেলেদের বিয়ে হচ্ছে না, আলো লালটুকে আই বড় হয়ে থাকতো। শোনো, কোনো চিন্তা নেই বৌমা। হ্যাঁ। এই দেখো, তুমি আমার ছেলে এক ঘরে, হ্যাঁ। এক খাটে, এক বিছানায় থাকবে। আজকে তোমাদের বাসর ঘর। আজ বাঁশ যাবে রে, কার বাঁশ কোন দিকে যাবে? এই ফুলসজ্জা রাতে হ্যাঁ। স্বামী স্ত্রী দুজনে এক জায়গায় থাকবে। হ্যাঁ। ওই দেখো কাঁসার বাটিতে তেল আছে, হ্যাঁ। সেই তেল নেবে, দিয়ে? তোমার স্বামীর পায়ে ভালো করে মালিশ করে দেবে। তারপরে স্বামীকে ভক্তি করে প্রণাম করবে, তারপরে পাশে গিয়ে শোবে। ঠিক আছে? মনে থাকবে তো? ঠিক আছে। ও বৌমা, বৌমা বলুন না প্লিজ, আমাকে ক্ষমা কর। বলছি তাহলে আমরা যাচ্ছি। হ্যাঁ। আর ওই যে ওইখানে ঘরেতে হ্যাঁ। ওইখানে 1 ঘটি জল আছে, হ্যাঁ। আমাদের ওই ছেলেকে দেও, হ্যাঁ খাবে। প্রতিদিন খায়? আরে প্রতিদিন খায় না, তবে? আজকে যদি খাই। ও আজকেই খাবে? হ্যাঁ। আজ খাবে না, 2 বিঘে ভরে ধান গল্লাবে খাবে। তোমরা হেসো না, তোমাদের মজা লাগছে, আমার রাত আসছে না, কাল আসছে। শোনো বৌমা, দরজা লাগিয়ে যাচ্ছি। হ্যাঁ, দরজাটা লাগিয়ে দি। হ্যাঁ। ঠিক না, আছে? দরজা লাগিয়ে না, কি চিন্তা করছো মা? রাতে হিস শুরু করো। ওইটাই চিন্তা? বাথরুম ঘর আছে ভেতরে। ঘর থেকে বেরোন যাবে না, বাইরে থেকে লাগিয়ে দিচ্ছি। আরে 4টি গাড্ডার এনে দিয়ে। গাডা কেন মা? ওই গাড্ডারই বেচা ফিরবো। কোনো চিন্তা নেই, চুল বাঁধবে, হ্যাঁ। চুল বাঁধবে, দামি গাডার কিনে দেবো। হ্যাঁ। চল। এই আমাকে কে বাঁশ দেবে রে, এইবার কার বাঁশ করতে যাবে, কে আমারে বাঁশ দেবে রে, এমন বানাই বাঁশে ঝাড়ে, আমাকে কে বাঁশ দেবে রে। এই যে, হ্যাঁ? আরে ভয় পাচ্ছ কেন? হ্যাঁ? শোনো, আমি তোমার স্বামী। স্বামী দুষ্টুমি করো না, শোনো, অমন করে না পাগুলিও। এই ফুলসজ্জারা স্বামী স্ত্রী জীবনে একবারই আসে, বারবার আসে না। হ্যাঁ। তাই এই রাতটা হেলায় হারানো যাবে না। আমি এই ফুলসজ্জা করতে পারবো না, প্লিজ আমাকে ক্ষমা করো। আরে চুপ করো। শোনো, আজকে সারা রাত্রি জেগে থাকতে হয়, সারা রাত্রি জেগে থাকবো। হ্যাঁ। অনেক রাত হয়ে গেছে, আমরা বিছানাতে শুয়ে দুজনাতে গল্প করবো। এসো শুয়ে পড়ো। না। নতুন বউ শুলো আর ঘুমিয়ে গেল। কথা বলতেও লজ্জা লাগছে। ঘুমিয়ে যখন গেছে, ঘুমের ঘুরে মুখে একটা চুম খেলি, তারপরে যা হয় হবে। আই লাভ ইউ। ইস, ফাজিল মেয়ে, মুখে কি দুর্গন্ধ। জঙ্গল ছিল, দাঁতন করেনি নাকি? দেখি কাপড়টা খুলে মুখটা দেখি। অশুভ বাজে মেয়ে, কেন স্বামীর পাশে শুতে জানো না? এই আমি মনে করছি ওইদিকেই ফুলসজ্জা হবে। চুপ করে। তোমার মুখ মনে করে আমি তোমার পাছাতে চুম খেয়ে নিয়েছি। এই- ফাজিল অশুভ। এই 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 ওই তুমি, এই যে আমি আর বাঁচবো না আমি। ওরে কি ছিল কপালে, শেষকালে বেটা ফুলসজ্জা করিলি, এই ছিল কপালে, বেটা ফুলসজ্জা করিলি, এই করে হওয়া ছিঁড়ে খুঁড়ে গেল রে। ও হারামজাদা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছে। এইবার কেটে পড়ি, কাঠ বুকি করে আবার সে কোল তুলি দিয়েছে। শালা সকাল তো হচ্ছে না। কার্তিক মাসের দিন তো টবল দিচ্ছে না। তাহলে মসজিদে আজানও দিচ্ছে না তো। তাহলে মৌলবি ঘুমিয়ে গেল নাকি? হ্যাঁ, ওই যে টবল বেরিয়েছে। ওরে ভজ গৌরাঙ্গ
আমার ফুল সজ্জার সাঙ্গ। এইবার বোধহয় এই যে বিয়ে বেড়ে আবার বাঘ নাই, আবার সে কর্তুলে দিয়েছে, সকাল না হলে দেখতে পাইব না। ওরে ভজ গৌর শোনো, আমার মনে হয় পায়খানা চলে বাবা। হ্যাঁ বাবা, বৌমার ন্যাংটা করতে গেল বাবা। শোনো, আমার মনে হয় পুকুর ঘাট গেছে, আমি পুকুর ঘাটটা দেখে আসি, তোমরা ঘরের ভিতরটা ভালো করে দেখো তো বাথরুম। হ্যাঁ রে ছোট্ট, কি মেয়ে ছেলে মানুষ যদি পায়খানা যায় কি বাথরুম যায়, যাই যাবে কাপড় পরেই তো যাবে, আর পায়খানা গেলে গামছা পরে যাবে। হ্যাঁ, কাপড় মাপড় খুলে তুই ল্যাংটা করতে পারলি গেল বলতো, কোথায় খুঁজবো বলতো, মান সম্মানের ব্যাপার। হ্যাঁ দাঁড়া, আমি দেখি দরজা লাগানো ছিল বাইরে, তো আমরা তো এসে দরজা খুললাম। হ্যাঁ বৌমা শোন ছোট্ট, আমার মনে ফুল সজ্জা রাত ছিল। হ্যাঁ, আমার মনে আমার ছেলে তো একটু বড় সড়ো, আর বৌমা তো বাচ্চা হালকা বয়স। তুমি ঠিক বলেছো মনে কি রাতে মনে হয় আমার ছেলে বৌমাকে চেপে ধরিয়েছে, আর বাচ্চা মেয়ে তো ভয় পেয়ে গেছে, আর কাপড় মাপড় খুলে দিয়ে লাইনটা হয়ে কথা চুপ করে বসে আছে। তুমি ডেকে দেখো না, ঠিক সারা দেবে। দেখো বৌমা, কোনো ভয় নেই মা, প্রথম প্রথম মনে ভয় লাগে। কি হয়েছে মা? বেরিয়েছো বেরিয়েছো কই শ্যামল কুক টাঙ্গের বাড়ি। তুমি কি করছো এখানে? আমাকে কে বাঁশে দেবে রে, এমন মাইনাই বাঁশে রে ছাড়ে, কে আমারে বাঁশে দেবে রে। সেরকম বাস ঝাড়ে নাই তোমাকে তোমার মতন। হেই, তুমি ঘরে কি করে ঢুকলে? তুমি ঘরে কি করে ঢুকলে? আমি হ্যাঁ ঘরে কি করে ঢুকলে? আমি তো ঢুকতে চাই নাই রে। ওগো তোমার কথা পরে শুনবো। হ্যাঁ, ওই দেখো পরেশ তোমাকে খুঁজতে গিয়ে একটা বাচ্চা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এসেছে। দিয়ে ঘরে এই যে ফুল সজ্জা হবে বলে রেখে গেছি, আর বৌমা দেখে কাপড় মাপড় খুলে দিয়ে ল্যাংটা হয়ে পালিয়ে গেছে। কি মান সম্মানের ব্যাপার। তোর বেটার অত্যাচারে পালিয়ে দেবো তাই রে, তোর বেটার অত্যাচার। হ্যাঁ গো, কি লজ্জার কথা। মা, হ্যাঁ মা খুঁজে পেলে? না বাবা, পাইনি। কি এই যে ভদ্রলোক, তোমার লজ্জা নেই? আমি ছেলে হয়ে তোমাকে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলাম, আর তুমি আমার নির্লজ্জের মতো ঘর ঢুকেছো। আমি ঢুকতে চাই নাই বাবা রে। কে ঢুকলো তোমাকে? তুই আমাকে ঢুকাইলি রে। আমি ঢুকেছি মানে? ওরে পরেশের মা, বলো তোর বেটা যাকে বিয়ে করেছিল সেটা আর কেউ নাই রে। তুমি জানো সেটা হচ্ছে তোর বাবা চেনে। হ্যাঁ গো, মেয়েটাকে চেনো নাকি? চিনি মানে আমাদের পাড়ারই। তোর বেটা তো ঘরের ভেড়া ঘরেই শিকার খুঁজে দিয়েছে। পাড়ারই নাকি? পাড়ার লয়, সেটা ঘরের ভেতরের মাল রে। বলো তো ওরে সে না মানে বলবে না, ফাঁপা করবে শুধু। সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে আমি রে। সে কত সুন্দর মেয়ে, হ্যাঁ, মেয়ে ছিল, তুমি মেয়ে হলে কি করে? তোরা তাড়িয়ে দিলি। হ্যাঁ আমি গেলাম, হ্যাঁ দিয়ে একটা কাপড় পরে দাঁড়িয়েছিলাম। হ্যাঁ, আমরা মশা লাগছে, কাপড় পরে জঙ্গলে দাঁড়িয়ে আছি। তোর বেটাই আমাকে খুঁজতে খুঁজতে গিয়ে আমাকে মেয়ে মনে করে বিয়ে করলু রে।
আমি দেখলাম ঘুরিয়ে বাড়ি পেয়েছি যখন বিয়েটা হয়ে যায় রে। এসে বারে বারে বললাম শাশুড়ির কাছে শোবো, মাগি বেটার কাছে ঢুকিয়ে দিলি। ওরে যে বেটা যাকে বিয়ে করছো সেটা আর কেউ লাগে না। আমি চুপ করো, চুপ করো। তোমার ওই গুণের কথা খুলে আর বলতে হবে না। তোমার ওই কীর্তি, আমাদের কীর্তি যদি এই পাশের বাড়ির লোক, আমাদের পাড়ার লোকে জানতে পায়, শুনতে পায়, সকালে আমাদের গায়ে থুতু দেবে। ছি, ছি, তুমি ছি বলছো কেন? ছি 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 ছি। মা, আমি ভালোই ছিলাম, কলকাতায় লেখাপড়া করছিলাম। যত খিটকাল হলো ঘরে এসে আমি কলকাতায় চলে যাচ্ছি, তুমি দুটো মানে সংসার করো। ছি 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 ছি। করি না বাবা, বাবা চিঠি করি না বাবা। বাবা যাই না রে, প্লিজ আমাকে ক্ষমা। মনে মুখে মাটি ভরে দেবো, প্লিজ মুখে এটেল মাটি ভরে দেবো। ও লাউটো বুড়ো বয়সে দুধ তোলা রোগ হয়েছে। ছেলে ভালোবাসাকে বিয়ে করলো বা ছেলেকে বিয়ে করলো, লজ্জা লাগে না গো? তো মরণ হয় না? ওরে কপালে থাকলে এমনি হয় রে বাবারে। কপাল আমার দেখো, কপাল আর মাথা সমান হয়ে গেছে। কোনটা মাথা আর কোনটা কপাল বোঝা যাচ্ছে না। ওই যে কপাল আমার বেরিয়ে রয়েছে রে, আমার এইখান থেকে পর্যন্ত পর্যন্ত কপাল হয়ে গিয়েছে। এই ছিল কপালে, বেটা বিয়ে কেন করলে? শোনা, আর দুঃখ করতে হবে না। হ্যাঁ, শোনো, তোমার সাথে সংসার তো করতেই হবে, কিন্তু আমি আর করব না। আমি আর করব না, ঠিক ঘেন্না লাগে। ওরম পুরুষকে ঘেন্না লাগে আমার। তুই করেছিস, দেখ দেখ না, মনে কোনো ছরত নাই রে। না মনে একবার কয়লা বই দেখেছিস, অমরেশপুরীর মতন বসে বসে নাক ডাকবো। না মনে কোনো ছরত নাই। ওরে ওরে কয়লার মতো ময়লা ছোনা মজি, আমার কয়লার মতো ময়লা ছোনা মজি। আরে মজিয়ে দিল মন আমারে, করি কি এখন? মজিয়ে গেল মন আমারে, করি কি এখন? কালো কয়লার মতো ময়লা ছোড়া মজিয়ে গেল মন, কালো কয়লার মতো ময়লা ছোড়া মজিয়ে। হ্যালো, মজিয়ে গেল মন আমারে, করি কি এখন? মজিয়ে গেল মন আমারে, করি কি এখন? কালো কয়লার মতো ময়লা ছোড়া মজিয়ে গেল মন, কালো কয়লার মতো ময়লা ছোড়া মজিয়ে গেল মন। মা বাবার হাতালা দিয়ে রাখবে কতক্ষণ, মা বাবার হাতালা দিয়ে রাখবে কতক্ষণ? ঘরের জানলা ভেঙে পালিয়ে যাব জনমের মতন, ঘরের জানলা ভেঙে পালিয়ে যাব জনমের মতন। বাবার হাতালা দিয়ে রাখবে কতক্ষণ, মা বাবার হাতালা দিয়ে রাখবে কতক্ষণ? ঘরের জানলা ভেঙে পালিয়ে যাব জনমের মতন, ঘরের জানলা ভেঙে পালিয়ে যাব জনমের মতন। কালো কয়লার মতো ময়লা ছোড়া মজিয়ে গেল, কালো কয়লার মতো ময়লা ছোড়া মজিয়ে গেল, কালো কয়লার মতো ময়লা ছোড়া মজিয়ে গেল, কালো কয়লার মতো ময়লা ছোড়া